আশা করি সকলে ভালো আছেন। ছোট একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিমিয়ার প্রোর একটা ছোট আমরা বিষয় আজকে শিখবো, সেটা হলো ভিডিও আমরা দেখা যায় যখন এডিট করছি প্রিমিয়ার প্রোতে আমাদের প্রজেক্টে অনেকগুলো ক্লিপ আমরা ইম্পোর্ট করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্সে কিন্তু সবগুলো ক্লিপ ব্যবহার করিনি। তো সেই যে আমাদের প্রজেক্টটা রয়েছে, অনেক সময় হতে পারে আপনি সেটাকে আসলে স্টোর করবেন বা সেভ করে রাখবেন, কিংবা আপনার কোনো টিমমেটকে আপনি সেটাকে সেন্ড করবেন। তো সেক্ষেত্রে যদি সেই ক্লিপগুলো আপনি রেখে ফাইলটাকে সেভ করেন, সেটার সাইজ কিন্তু বড় হয়ে যাবে। তো আপনি সেই ফাইলগুলোকে যদি আসলে যে ফাইলগুলো আপনি ব্যবহার করেনি চাইলে কিন্তু সেগুলোকে ডিলিট করে দিতে পারেন খুব ইজিলি। তো প্রথমে দেখাই ম্যানুয়াল ওয়েটা কি। আমরা যদি আমাদের যে প্রিমিয়ার প্রো রয়েছে সেখানে চলে যাই, এখানে দেখবেন আমাদের টাইমলাইনে 1, 2, 3, 4, 5টা ক্লিপ ব্যবহার করেছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রজেক্টে কিন্তু অনেকগুলো ক্লিপ আমি ইম্পোর্ট করেছিলাম। তো এই ক্লিপগুলোকে সহজে আইডেন্টিফাই করার জন্য আমরা আসলে সিকোয়েন্সে ব্যবহার করেছি কিনা একটা উপায় রয়েছে, সেটা হলো আপনি যদি এই ক্লিপগুলোর দিকে তাকান, এই ক্লিপে দেখবেন এইখানে একটা আসলে সাইন রয়েছে, একটা ভিডিও সাইন, বলাই আছে ভিডিও ইউজড ওয়ান টাইম। তো এই সাইনটা দেখে আপনি বুঝতে পারছেন এটা একবার ব্যবহার হয়েছে। পরের ভিডিওতে কিন্তু কোনো সাইন নেই, এর পরেরটাই কোনো সাইন নেই, তার মানে এই ক্লিপগুলো আমি সিকোয়েন্সে ব্যবহার করিনি। তো এগুলোকে আপনি যদি চান, আপনার যদি সেই ধৈর্য থাকে, একটা একটা করে ডিলিট করতে পারেন। কিন্তু একটা সহজ উপায় রয়েছে, আপনি যদি এডিটে চলে যান, এখান থেকে নিচের দিকে যদি চলে আসেন, আপনারা রিমুভ আনইউজড নামে একটা অপশন পাবেন। তো এই রিমুভ আনইউজডের উপর যদি ক্লিক করি, আপনারা দেখতে পাবেন আমাদের প্রজেক্ট প্যানেল থেকে যে ক্লিপগুলো আমরা ব্যবহার করিনি অটোমেটিক্যালি সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা কাজটা করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের যে প্রজেক্টে আনইউজ ক্লিপ রয়েছে সেগুলোকে একবারে ডিলিট করে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।